যেসব সংস্কার প্রস্তাবে অংশীজনদের দ্বিমত রয়েছে তা নিয়ে জনগণের কাছে যাওয়ার পক্ষে গণসংহতি আন্দোলন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এমন মত দলটির। আর যে ঐক্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা বজায় রাখার তাগিদ দেয় কমিশন। 5 কমিশনের সংস্কার প্রস্তাবনার উপর জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসেন কমিশন। সকালে শুরু হওয়া বৈঠক চলে বিকাল পর্যন্ত। সংলাপ শুরুর আগে আলী রিয়াদ জানান, দ্রুত জুলাই সনদ তৈরির কাজ করে যাচ্ছেন তারা। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। আর গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ঐকমত্যের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান নয়, শুধুমাত্র প্রশাসনিক সংস্কারগুলো করতে পারবে। সংলাপ শেষে সাংবাদিকদের এসবও বলেন গণসংহতি আন্দোলনের এ নেতা। এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্তে পরিণত করা হয়েছে আমাদের সংবিধানের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোর যে স্বৈরতান্ত্রিক একটা চেহারা আছে, একটা বৈশিষ্ট্য আছে, তাকে কাজে লাগিয়ে ফলে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোটা বদল ঘটাতে হবে। রাষ্ট্রের গঠনতান্ত্রিক কাঠামো ঠিক করতে জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলেও মনে করে দলটি। হিসাবে সেটা করব বলে আমরা আশা রাখি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।